কার্ড দেখাবেন? আবু তালেবের চেয়ে বড় কার্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চাচা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামায় যাকে নিজের দুই হাতে কবরে, যেই হাতের ছোঁয়া লাগলে জীবনভর দুনিয়ার আগুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানের একটা সুতা জ্বালাইতে পারে না। ওই রসুল দুই হাতে কবরে নামায় আবু তালেবকে, চাচাকে, আর উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয়, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তাই আমার জন্য আপনি রাখলেন না। তারপরও হাত উঠাইয়া দিছিলেন, উঠাইতে দেরি জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে দাঁড়াই ছিল। আল্লাহ জানতেন একটু পরে বন্ধু হাত উঠাবে, উঠাইতে দেরি, আয়াত যেন শুনাইতে দেরি না হয়, সাথে সাথে শুনাইয়া দিয়েছেন, মা কালানিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আমরা জানি নবীজি আপনার দিল ফেটে যেতেছে, কিন্তু করব তো করব কি? হাত নামান, নামায় দিছেন হাত। আপনার কাছে কোন মাস্টার কার্ড আছে? ও যুবক, তোমার কাছে কোন কার্ড আছে? বাইঙ্গেই বলি, কোন দলের কার্ড দেখাবা কবরে? বলো। রাখবেন না, বোঝেন জীবনটা গড়ার জন্যই দিছিলেন মুসলমানের ঘরে, যেন চুটকিতে গড়তে পারে। এটার নাম হলো চুটকি। এক তুরিতে গড়া ফেলতে পারে। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এই জন্য, কোরআন দিছিলেন এই জন্য, মসজিদ বাড়ির দরজায় লাগায়া দিছিলেন এই জন্য। প্রত্যেক বড় বড় ফ্ল্যাটে মসজিদের নামাজের জায়গা আছে। বেশিরভাগে ইমাম সাহেব একা পড়ে অথবা দুই একজন পড়ে। নাই আপনাদের বড় বড় ফ্ল্যাটে মসজিদের জায়গা, নামাজের জায়গা? না নাই? উত্তরায় নাই? হ্যাঁ, খালি কি আমাদের এলাকায় আছে? কজন নামাজ পড়ে? ওর বিল্ডিং এর ভিতরেও কি ওর সিকিউরিটি নাই? লিফট দিয়েই তো নামতে হয়, ঠিক না? সিঁড়ি দিয়ে তো নামতে হয় না, তাও তো মসজিদে আসে না। জান 13টা বাদ দিলাম, রমজান আজকের থেকে শুরু হয়ে গেছে। সৌদিতে এখন তারাবি চলতেছে, কালকে আমাদের এখানে আশা করি হবে। হ্যাঁ, ছোট্ট একটা প্যাকেজ দিছিলেন। এই 60-70 বৎসর না, ইচ্ছা করলে 1000 বৎসরের জীবন গড়া যেত এই ছোট প্যাকেজের ভিতরে। রমজান এই ছোট প্যাকেজের ভিতরে 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, টোটাল 89 বৎসর 2 মাস। কিন্তু আমি 1000 বলছি, 1000, কেননা 83-র ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বৎসর করা। এইভাবে যদি হিসাব করি অনেক লম্বা হয়ে যাবে। হতে পারে আমাদের কাছে সংখ্যা নাও থাকতে পারে। একটা রমজান দিছিলেন, তাও তো 100% নামাজ পড়ে না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হায় হায়, যুবক যদি 7 দিনও নামাজ পড়তো একটা না, জামাতের সাথে 1 ওয়াক্ত যদি মিস না হইতো, তাহলে 7-7-49 যুবক 490 দিনের ফরজ লেখা হতো। বৎসর তো হয় 365 দিনের, বাদ দেওয়ার পরেও তো তোমার কাছে থেকে যেত বিরাট বড় একটা ব্যালেন্স, তাও তো পড়ে না। কিন্তু সত্য এটা, জীবনটা গড়া যেতে হবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, অস্তিত্ব দিছেন, সাজাইছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দেন। সময় হাতে থাকলে দেখা দিতাম ডেলি কোটি টাকার উপরে আল্লাহ সার্ভিস দিতেছেন।
এই জন্যই দাবি জীবনটা গড়াইছো, গড়লে তুমি আমার কাছে দাম পাবে। দুনিয়ার মানুষের মতো দাম? দুনিয়া হীরাও মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কি কাগজ চেনেন? কি আরে বলেন না, সোনাও কাগজ দিয়া কিনে। কাগজ বলেন না, টাকা বলেন কেন? দুনিয়ার সব টাকা কাগজের। হ্যাঁ, আর আল্লাহ তো বলে জীবন গড় তোকে আমি জান্নাত দিয়ে কিনবো। দুনিয়াওয়ালাদের কাছে আছেই কাগজ, আর দিবে কি? এই জন্যই তো দুনিয়াওয়ালা বলে কাগজ দিলে কাঠের মূর্তিও হা করে। দুনিয়াওয়ালাদের কাছে আছে কাগজ, আর দিবে কি? আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। যুবক, জান্নাত চিনো? চলো 2-3টা শোনায় দিই যদি মনে লাগে। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? খালি ব্যক্ত করে না, জারুর ডরে। যদি জারু দেখাইল মনে হয় বোঝেন নাই না, ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো। জান্নাতে তো আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই মিলবে। দ্বিতীয়, এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, মনে হয় বুঝে নাই, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে ওটা কি? তোমার আমার। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতা না ওয়েট হবে, আলো না গরম হবে, তো নূরের সুতা দিয়া ওই লেহেঙ্গা বানাবে। মাঝে মাঝে হাত পায়ের কালার দেখো বোঝা যায় বডিটা কিরকম হবে, ঠিক না? না মনে হয় বোঝা যায় না, হুজুর আসে, ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সমুদ্রগুলা তুমগো খালপাড়ের মতো, ঠিক না? আটলান্টিকের এই পাড়ের থেকে ওই পার 8 ঘন্টার ফ্লাইট টানা। প্রশান্তের এই পার থেকে লস এঞ্জেলিস থেকে ওই পারে 9 ঘন্টার ফ্লাইট, টোকিও ওই পারে 9 ঘন্টার ফ্লাইট। পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে পাবো, মানে ওই সময় চুমা দিব না, কেননা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আর এখন ডেলি 20 বার মোবাইলে চুমা দিয়া মজা লাগে, ঠিক না? ওই জান্নাত মিলবে, যা চোখে লাগবে, যা মনে আসবে। এরকম ছোট ছোট প্লট, 5 কাঠা 10 কাঠা, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু এটাও সত্য, এটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, কে পাবে কোন গোত্রের এটাও লেখা আছে। আমরা আশা রাখি বড়টা পাবো, যদি জীবনটা গড়লাম। রাজি? হ্যাঁ, তাহলে মনের থেকে আজকে তওবা করতে হবে। কেননা কালকে রমজান শুরু হবে। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? না না না, উঠায় রাখি, উঠায় রাখি, বলে দেই আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাই যদি মনের থেকে বইলা থাকি, কসম খোদার মাপ,
তুমি ক্লিন, এখন বিলকুল নিষ্পাপ। যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও, যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই, তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, ডেলি 2 বার তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। পারবা তওবা করতে? আমি যুবকদেরকে বলতেছি, পারবা? সারাদিন কি করলাম আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সে নাই, কেন আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। প্রত্যেকের জন্য চৌকিদার রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিল দিয়া কি ভাবতেছো এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? আর ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরাই পাওয়া যাবে। বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ, লাশ আসতেছে, খবর আসা গেছে। বিদায় সকালে তওবা করো। আর তৃতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে গেল, তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। কিয়ামতের দিন উম্মতকে বাহির করার পরেও দোজখ থেকে চোখে পানি থাকবে, 3 বারে আল্লাহ বাহির করে দিবে। জিজ্ঞাসা করবে, বন্ধু এখন কাঁদেন কেন? বলছে, উম্মত তো সব চলে আসছে বটে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারি নাই। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না, মাসে দেয় না, সপ্তাহে দেয় না, কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন? থাকতে পারে? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর পার্সোনাল জিনিস। জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন। আপনি বৎসরে একবার চুমা দেন না, মাসে একবার চুমা দেন না, সপ্তাহে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? বিবেককে প্রশ্ন করেন। বিবেক যদি বলে তারপরও থাকবে, তাহলে বোঝা যাবে এটা বিবেক না। কোরআনটাকে ডেলি একটা চুমা দাও যুবক। আর আজকের থেকে অঙ্গীকার করো, আমি আর মসজিদ থেকে নিজেকে দূরে রাখবো না 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 না। পারবা? হ্যাঁ, না না না, অঙ্গীকার হইতে হবে। এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে, কিন্তু আজকে কামের ইনশাল্লাহ হইতে হবে যে আমি মসজিদ থেকে আর নিজেকে দূরে রাখবো না। পারবো? হ্যাঁ, আল্লাহর ঘর কিন্তু বিরুদ্ধে চলে গেলে খবর আছে। আমি চিনি দুনিয়ার বহুত জায়গা, কম দুনিয়া তো দেখি নাই, মাত্র 103টা দেখছি দেশ, বেশি তো দেখি নাই। 60টা মহাদেশ দেখছি শুধু, আর বেশি তো দেখি নাই। দেখা বলতেছি, দেখা। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি, যেখানে সুনামি আসছিল, যুগ জাকার্তা। এই এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, 350 কিলোমিটার। আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। যদি মসজিদ বদদোয়া করে দিল, হতে পারে আমাদের বিল্ডিং গুলা মাটিতে চলে আসবে, মসজিদ জায়গাটা জায়গায় থেকে যাবে। হতে পারে, হতে পারে।
এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ কবরে চলে গেছে। 1.5 লক্ষ। মাত্রা অতটুকুই ছিল যেটা 2013-তে 31st নাইটের পরের দিন 5টা 5 মিনিটে আমাদের ঢাকায় আসছিল 7.8। আল্লাহ বাঁচায় দিছে, কিন্তু তুর্কিকে বাঁচায় নাই। হতে পারে পায়ে হাত দিয়ে বলি আন্না বহুত হয়ে গেছে। 3 দিন আগেও কিন্তু ঢাকা শহরে ঝটকা আসছিল, ফেসবুকে দেখছেন কি? যে আল্লাহ হালকা দিতে পারে ওই আল্লাহ কঠিনও দিতে পারে। হাদিস শুনামু, জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? তো আমি যেটা বুঝাইতেছিলাম জমিন এটাই বলে যে 24 ঘন্টা আপনি ফ্রি সার্ভিস দেন, 24 ঘন্টা আপনি বিরোধিতা করে, নাফরমানি করে, পেশাব করে মাইনা নেই, পায়খানা করে মাইনা নেই, 150 ফিট পর্যন্ত পাইলিং করে আমার বুকের ভিতরে মাইনা নেই। আপনার নাফরমানি মানবো তো মানবো কি করে? না করি না নাফরমানি? ও যুবক, পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, সারাদিন গান নাচ বাদ দিলাম, সারাদিন নেটে যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো তোমাদেরকে কাউকে ঘরে ঢুকতে দিত? বলো তো সত্য করে, দিত ঢুকতে? যা যে বাজে সারাদিন দেখি। আল্লাহ সাত্তারি করছেন, লুকায় রাখতেছেন। এই জন্যই তো বলছে তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। তারপরে চিৎকার দিছে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাস না। খুলে দিলে কি করতাম? মসজিদ যদি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর ঘর, আসেন কালকের থেকে তো রমজান শুরু হবে, আসেন অঙ্গীকার করি আর মসজিদ থেকে দূরে থাকবো। পাক্কা? আল্লাহ কবুল করুক। শেষ রমজান শুরু হবে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, 11 মাস কি করলো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটা মাস আল্লাহকে দিয়া দাও। একটা মাস রমজান আল্লাহর মাস, আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন। যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না, আসসাউমু লি আনা আজসি বিহ, রোজা আমার জন্য, এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি, এইটাই তো আমি কাঁদি যে বাড়িওয়ালারা যত আছে সবাই বারাটিয়াকে বুক দিত। খবরদার যদি রমজানে একদিনও ইফতারি কিনলি বা পাকাইলি, যদি বলে কেন, বলছে আমার ঘরের থেকে ইফতারি আসবে, সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো। কেননা এক ডোক পানি দিয়া যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমি তোকে রোজার ইফতারি করাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে কোনো বাড়িওয়ালা বারাটিয়াকে ইফতারি পাকাইতে দিত না। তাইলে তো সিন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইতো, বাজারে হইতো না সিন্ডিকেট। আজকে তো আমার বাজারে সিন্ডিকেট, খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন, ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন, ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন, তেলের বাজারে সিন্ডিকেট ভিন্ন, তারপরে কি চিনির বাজারে সিন্ডিকেট ভিন্ন। রোজা আসতে দেরি, সিন্ডিকেট হতে দেরি হয় না। সিন্ডিকেট তো মহল্লায় মহল্লায় হইতো। বড় লোকরা মিলা বলতো, ভাই 10 জন মিলাই মহল্লা বুক, ইফতারি আমরা পাঠাবো, কেননা আমাদের জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন। এক ডোক পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, অথচ আজান যখন হবে
এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে হাজারো মানুষ হাফায়া হাফায়া দৌড়াইতে থাকে। কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায়, অনেক সময় বেচতেও চায় না, কয় ইফতার করবো না পানি দিব। আমার জাতির তো এই অবস্থা, মনে হয় বুঝাইতে পারলাম না। তো প্রত্যেক বাড়িওয়ালা দোতলা তিনতলাকে বুক দিত, নিচতলা দোতলাকে বুক দিত, ইফতারি আমি পাকায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। তাহলে ওই বইন বলতো তোমার যখন দরকার আমারও দরকার, তুমি আমারটা পাকায় পাঠায়ও, আমি তোমারটা পাকায় পাঠাবো। খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাকাইলা, তাহলে তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে। সহানুভূতির মাস, তাহলে তো কেউ রমজানে প্রফিট নিত না। আপনি বলবেন এরকম দুনিয়া কি আছে? আমি 6 বার গেছি দেশে, 6 বার টানা 6 বার গেছি চাঁদে। চাঁদ নামে দেশ আফ্রিকার, ওইখানে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি জিজ্ঞাসা করছি লাভ নেস না কেন? তোরে মুক্তির সার্টিফিকেট কে দিছে? তুই জানোস না সহানুভূতির মাস? আমরা গরিব মানুষ, জান্নাত পাবো কি পাবো না জানি না। রমজান মিলছে সহানুভূতির মাধ্যমে, আমরা জান্নাত কিনা নিতে চাইতেছি। আসেন, কথা আর বাড়াইতেছি না। রমজান চলে আসছে, বিলকুল নাইমা গেছে। শুধু জেদ্দা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে ফ্লাইটের জন্য। কালকা সন্ধ্যার আগে নামবে আর আশা করি আমাদের এইখানে উঠবে, ঠিক না? প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবো। আল্লাহর রসুল 30 দিনে একবারও বিছনায় আসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে 30 দিনে একবারও বিছনায় গা লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, আসতেন না বিছনায়। আল্লাহর রসুল আমাদেরকে মনে হয় চিনতেনই না, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। কমর কাইছা ইবাদতে লাগতেন। দান খয়রাত, বুখারীর রওয়ায়াত, তারিহিল মুরসালা, আল্লাহর রসুলের সামনে তুফান পর্যন্ত হার মাইনা যেত। রমজানে যা আসতো তা 2 হাতে দিয়া দিতেন। আমরা তো সিন্ডিকেট করার তালে আছি, ঠিক না? তারপরও বেঁচে আছেন কেন জানেন? 40,000 হেফজোখানার কারণে এই দেশটা বেঁচে আছে। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি ছিলাম আকাশে। ওই থেকে দেখবো 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইন্ডিয়ান থেকে কানাডায়। আমি যখন নামছি তখন কানাডায় সকাল 8টা বাজে, আপনাদের এখানে রাত্র 10টা বাজে। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে, কেননা 6-7 দিন তো যোগাযোগই ছিল না। 6-7 দিন কি ছিল না? যোগাযোগই ছিল না। নামার পরে না দেখছি, শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু যা শুনতেছিলাম 14 তারিখ পর্যন্ত, ভাবতেছিলাম কোনো বিপর্যয় হয়ে যায় কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিপর্যয় হয়েছে। দিব্যি ভালো আছি আমরা, ঠিক না? দেশ সুন্দর চলতেছে, ঠিক না? না আপনারা একমত না? আপনারা এইখান থেকে শুনেন না, আমরা ওইখান থেকে শুনতেছিলাম, ভাবতেছিলাম যে বিপর্যয় হয়ে যায় কিনা। কিন্তু আমার বিশ্বাস ছিল হবে না। 40,000 হেফজোখানা, যেখানে সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠে এই ছেলেগুলা এই লাল সবুজের পরিধিটাকে আগে সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে। এখানে বিপর্যয় হয়তো হয় কি করে? এত মসজিদ যেই দেশে, এত আলেম আল্লাহওয়ালা যেই দেশে, এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না, আমার বিশ্বাস হবেও না। হ্যাঁ, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না?
এই মাটি দিয়া যদি কেউ খেলে তো হয়তো রান আউট হয়, নাইলে বোল্ট আউট হয়, নাইলে ক্যাচ আউট হয়, আর নাইলে একবারে বাউন্ডারি বাইরে আউট হয়, ছক্কা আউট। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। বলা দিমু, এই মাটিতে ইসলাম আর মদিনার ইসলাম পড়ায় এক সমসাময়িক। আল্লাহর রাসূল হিজরত করেন না, 4 সাহাবী ওখানে চলে আসছে। আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। ওনাদের কবর চীনে চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস চীনে গুয়ানজুতে ওনার কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জনের কবর এই মাটির নিচে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটিতে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি বারবার বিপর্যয়ের থেকে বেঁচে যায়। এই জন্য রমজানটাকে কাটানোর মতো কাটাবো, স্মরণীয় রমজান। কে যুবক পারবা চোখ বন্ধ করে? আরে 1 মাসের জন্য ইন্টারনেট বন্ধ করলে কিচ্ছু হবে না। 1 মাসের জন্য ডিশের লাইন বন্ধ হলে কিচ্ছু হবে না। 1 মাসের জন্য টেলিভিশন বন্ধ থাকলে কিচ্ছু হবে না। আরে 1 মাস তো ছাড়ো, 11 মাস কি করলাম আমি জানি না, কি করবা এটাও আমার বিষয় না। 1 মাসে গুনাহ ছাইড়া চলো আমরা স্মরণীয় রমজান কাটাই, যেন এইবার জান্নাত আল্লাহ আমাদের নামে লিখেই দেন। আল্লাহ দিতে কিন্তু রাজি। পারবো? কি বলেন, পারবো? হ্যাঁ পারবো তো। 1 ঢোক পানি দিয়া হইল জান্নাত কিনা নিতে এইবার সুযোগ আসছে। 1 ঢোক পানি দিয়া হইল জান্নাত কিনা নিব, সহজ। আজান হইতেছে, রাস্তায় দাঁড়ায় যাও, পথিক দেখলা, বলে 1 ঢোক আমার থেকে পান করে রোজাটা খুলা নন, পেট বাড়িতে যায় ভরেন, আপত্তি নাই। পারা যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক। শুরুই তো হয়ে গেল রহমতের রাত্রি, যদিও আমাদের এখানে হয় নাই, জমিনে তো হয়ে গেছে, আপনার আর্দে মুকাদ্দাসায় তো হয়ে গেছে। রহমতের পর্ব শুরু হতে চলছে। বিদায় বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এত দিছেন যে গণতে গেলে আমাদের কাছে এতগুলা সংখ্যাও নাই। কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, আর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আমি যুবকদের হাতের ওয়াস্তা দিয়ে চাইতেছি আপনার কাছে, আপনি যুবকদেরকে কবুল করেন, ওদের যৌবনকে কবুল করেন, ওদের ভিতরের মাখনকে কবুল করেন, ওদের ভিতরে জাদু রাখা আছে। আল্লাহ দিনের রাস্তায় ওদেরকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন। কবুলিয়াত চাই, আর বেশি কিছু চাই না। জানি কবুলিয়াত হইলে আপনি সাজায় দিবেন। 1 ফোঁটা দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে রূপ নিত তো নিত কি কইরা? আপনি সাজায় সৃষ্টির সেরা বানায় দিয়েছেন। বিদায় আজকে কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো। আমাদের তওবা কবুল করেন, অঙ্গীকার কবুল করেন। আল্লাহ আল্লাহ রোজা আসতেছে, এই মাসটা আমাদের পক্ষে কবুল করেন। সত্য যদি রোজা পক্ষে হয়, তাহলে সে আমাদের জন্য সুপারিশ করবে, রোজা নাকি জান্নাতে নিয়েই ছাড়বে। আয় আল্লাহ, কোরআনের মাস,
কমসে কম এই মাসটায় বেশির থেকে বেশি কোরআনকে চুমা দেওয়া, ছোঁয়া, খুলা দেখা, পড়ার তৌফিক নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে উত্তরার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই ঘুমাক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দুজকের দরজা বন্ধ করে দিবেন আপনি, 1 মাস বন্ধ থাকবে, আর কোনদিন উম্মতে মুহাম্মদীর উপরে খুলেন না। জান্নাতের দরজা নাকি কালকে খোলা যাবে, উম্মতে মুহাম্মদীর উপরে আর কোনদিন বন্ধ করেন না, আমাদের উপরে আর কোনদিন বন্ধ করেন না। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজনকে আপনি খাজানায় গায়েব থেকে পুরা করেন। যদি জায়গা না থাকে তো জায়গার ব্যবস্থা করে দেন, জায়গা যদি থাকে তো বিল্ডিং এর ব্যবস্থা করে দেন। যেই প্রয়োজনই আসুক না কেন আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। আল্লাহ আবারও চাইতেছি যুবকদেরকে কবুল করেন, আজকের শ্রোতাদেরকে কবুল করেন। জানি না আল্লাহ আমাদেরকে সহানুভূতি দেখানোর মতো বানায়, বিত্তশালীদেরকে গরিবদের উপরে সহানুভূতির মাস হিসাবে তারা যেন সহানুভূতি দেখায়, সমস্ত ধনীদের দিলকে ওই দিকে ঘুরায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, কেউ যদি আজও কষ্টে থাকে, রিজিকের কষ্টে, যদিও রমজানে রিজিক বাইরা যায়, তাহলে আল্লাহ কুদরত দ্বারা রাত কোনো ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, বা গোপন কোনো রোগে যদি কেউ আক্রান্ত থাকে, কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো, ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে পাবো, মানে ওই সময় চুমা দিব না, কেননা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আর এখন ডেলি 20 বার মোবাইলে চুমা দিয়া মজা লাগে, ঠিক না? ওই জান্নাত মিলবে, যা চোখে লাগবে, যা মনে আসবে। এরকম ছোট ছোট প্লট, 5 কাঠা 10 কাঠা, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু এটাও সত্য, এটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, কে পাবে, কোন গোত্রের, এটাও লেখা আছে। আমরা আশা রাখি বড়টা পাবো, যদি জীবনটা গড়লাম। রাজি? হ্যাঁ, তাহলে মনের থেকে আজকে তওবা করতে হবে। কেননা কালকেই রমজান শুরু হবে। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? না না না, উঠায় রাখি, উঠায় রাখি, বলে দেই আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাই যদি মনের থেকে বইলা থাকি, কসম খোদার মাপ, তুমি ক্লিন, এখন বিলকুল নিষ্পাপ। যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও, যে আমি নিষ্পাপ ওই কবরে যেতে চাই, তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, ডেলি 2 বার তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। পারবা তওবা করতে? আমি যুবকদেরকে বলতেছি, পারবা? সারাদিন কি করলাম আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সে নাই, কেন আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই।
প্রত্যেকের জন্য চৌকিদার রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিল দিয়া কি ভাবতেছো এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? আর ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরাই পাওয়া যাবে। বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ, লাশ আসতেছে, খবর এসে গেছে। বিদায় সকালে তওবা করো। আর তৃতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। কিয়ামতের দিন উম্মতকে বাহির করার পরেও দোজখ থেকে চোখে পানি থাকবে, তিনবারে আল্লাহ বাহির করে দিবে। জিজ্ঞাসা করবে, বন্ধু এখন কাঁদেন কেন? বলছে, উম্মত তো সব চলে আসছে বটে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারবে। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না, মাসে দেয় না, সপ্তাহে দেয় না, কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন? থাকতে পারে? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর পার্সোনাল জিনিস। জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন। আপনি বৎসরে একবার চুমা দেন না, মাসে একবার চুমা দেন না, সপ্তাহে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? বিবেককে প্রশ্ন করেন। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আমার মনোযোগের উপরে আরেকটা জিনিস নির্ভরশীল। দ্বিতীয়, আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। এটাও আল্লাহর আদেশ। এটার উপরও আরেকটা জিনিস নির্ভরশীল, কেননা সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আমাদের জীবন বা এটার মালিকও আমি না। যিনি অস্তিত্ব দিছেন, শুধু অস্তিত্ব দেন নাই, আবার সাজায়ও দিছেন। নাইলে মার পেটের থেকে যতটুকু বাচ্চা আসে, যদি এতটুকুই থাকতো তাহলে দুনিয়ায় কোনো টেকনোলজি আসে নাই। ওকে এক সুতা পরিমাণ সাজায় দিবে, সাজায়ও কিন্তু দিছেন আল্লাহ। শুধু সাজায় দেন নাই, টেলি কিন্তু আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। প্রমাণ দিতেছি আমি, যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হতো 1/2 লিটার 20 টাকা, 1 লিটার 30 টাকা, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা পার লিটার হতো তাহলে ডেলি 16,500 টাকা শুধু পানির দামে। আর অক্সিজেন কখনো পানির দামে হয় না। যদি হইতো তাহলে 2020 করোনা লগ্ন, করোনার সময় মডার্ন হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল নিছে।
যদি পানির দামে বিল দিতে হতো তো ডেলি 16,500 টাকা, মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। এই জন্য ভালো মতে বোঝেন, কিন্তু শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সার্ভিস, অক্সিজেন কি সার্ভিস না? না সার্ভিস না? সত্য তো। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি 100 টাকা নিতেন, 5 ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা দিতে হতো। মাসের শেষে 1,08,000 টাকা গুনতে হতো। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। যদি পার শ্বাসে 1 পয়সা নিতেন, ডেলি 1600 টাকা দিতে হতো। যুবক বোঝো ভালো মতে, কাজে দিবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, 1 পয়সা হইলে 1600 টাকা, মাসের শেষে 48,000 টাকা গুনতে হতো। যদি 30 মাস হতো, যদি প্রত্যেকবার খাওয়ার সময় প্যাথোলজিতে ঘ্রাণ শুনতে হইতো, টেস্ট করতে হইতো যে এটা উপযোগী না অনুপযোগী, নাকের ঘ্রাণ বইলা দেয় এটা উপযোগী না, যদি টেস্ট করতে হইতো তাহলে ডেলি কত টাকা গুনতে হইতো। যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিনে, আপনারা না বলেন প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি, ডিজিটাল ডিজিটাল, ওটা দিয়েই বুঝাইতেছি। তাহলে কত টাকা ডেলি স্বাদ টেস্ট করার জন্য দিতে হতো? বাকিগুলা তো বাদেই দিলাম। তো বিদায় ডেলি, কথা লম্বা হবে না, 12টার উপরে হইতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। আবার সাজাইছেন এরকম সাজ, এরকম শ্বাস সাজাইছেন যে সৃষ্টি বলতে বাধ্য হয়েছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। সমগ্র সৃষ্টি বলার পরেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় লাগছে। সাজাইছেন 24 ঘন্টা, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। বিদায় জীবনটা ছোট, গইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। যদি না গড়লাম তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সার্ভিসের হিসাব দিতে হবে, আবার প্রত্যেকটার জরিমানাও লাগবে যদি না গড়লাম। আর যদি গড়তে পারলাম তাহলে তো বেঁচে গেলাম। নাইলে কোরআন বলে লাতুসআলুন্না আনিন নাঈম। পানি বানায় দেখেন না কেমন লাগে। বিজ্ঞান তো বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানিতে বিন্দু মাত্র জীবন নাই। এই পানির প্রত্যেক ফোঁটায় ফোঁটায় জীবন রাখা আছে, জীবন। সারা দুনিয়ার বিজ্ঞান মিলা, সারা দুনিয়ার হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেও পানি হবে, কিন্তু তার ভিতরে জীবন হবে না। জীবন হিসাব দিতে হবে। বিদায় পছন্দে অস্তিত্ব দিছেন বটে, নিজের পছন্দে সাজাইছেন বটে, আর নিজেই ডেলি সার্ভিস দিতেছেন কি ফ্রিতে। উনি দয়া করে জীবন গড়ার ব্যবস্থা করে দিছেন। যদি ব্যবস্থা না করতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? কিন্তু আফসোস তো এখানে পাঠাইলে কি হবে? যুবকের চুলের স্টাইল দেখলে তো মনে হয় না ইসলামের রং আছে।
পোশাক আশাক দেখলে তো মনে হয় না যে ইসলামের রং আছে। জীবন গড়ার জন্যই আপনাকে স্নেহ মায়া মমতার মাধ্যমে ইসলামের ঘরে, নাইলে মুসলমানের ঘরে আসা এত সহজ না। তাইলে তো সবাই চলে আসতো, আপনাকে কেন নির্বাচিত করত? ইসলাম দিছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই। অথচ আমি বলি না বুখারী শরীফ বলে, কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, যার উম্মত বানায় তোমাকে জীবন গড়া সহজ করছিলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু একজনও তো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায় না। বলুক একজন যে আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। রাগ হয়ে গেলেন? উত্তরায় থাকেন দেখা বলেন কেউ আছেন? আদম আলাইহিস সালাম তো বলতেছে, আর বুখারীর হাদিসও তো বলতেছে। এখন তো ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে, দুনিয়ার ছাদে চলে আসছি। শুধু হাত উঠাইলেই মাফ করব, কিন্তু এক যুবক তো হাত উঠায় না। সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত উঠায় কিনা। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন। কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য। একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয়। চুমা বলেন আছেন কেউ? মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ। অথচ যুবকরা তো রাগ হয়ে যাবে, ওরা ডেলি 20-25 বার 50 বারও চুমা দেয়। মোবাইল টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন অর্থ কি নর্ত কি শর্ত কি দেখা, ল্যাংটা স্যাংটা দেখা, গায়িকা সাইকা, হ্যাঁ মডেল সডেল দেখা সারা দিন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লাগে, কিন্তু কোরআনকে একবার চুমা দেয় না। কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য। চতুর্থ মসজিদটা তো নিজের গড়টা তো দিয়া দিছিলেন আমাদের মহল্লায়। হ্যাঁ যান উত্তরায় তালাশ করে দেখেন, উত্তরার মানুষ বেশি থাকে উত্তরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম, এমনকি টঙ্গীর পয়সাওয়ালারা পর্যন্ত উত্তরায় থাকে। একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না, ও একটু উন্নত এলাকায় আসতে চায়। ঠিক না? ভুল বললাম? আর একটু পয়সা হইলে গুলশান, আর একটু পয়সা যদি হয়ে যায় তো একবারে উড়াল দিয়া ইংল্যান্ড, নাইলে কানাডা, নাইলে আমেরিকা, নাইলে অস্ট্রেলিয়া। ঠিক না? আল্লাহ কি গরিব যে গড়টা আপনার মহল্লায় দিল? জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা আইনা আপনার পায়ের কাছে, ঘরটা আইনা আপনার পায়ের কাছে লাগায় দিল। 90% মুসলমান তো মসজিদে যায় না, 90% তো নামাজ পড়ে না। কালকে কি জবাব দিবেন বলেন? কোন কার্ড নিয়ে যাবেন বলেন? আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া কম দেখি নাই। কোন কার্ড নিয়ে যাবেন দুনিয়ায়? কত বড় মাস্টার কার্ড আছে আপনার কাছে বলেন?
ও যুবক, যদি 36 বার কিডনি ডায়ালিসিস করতে হইতো, 4000 করে করলে ক্যালকুলেটর সবার যাবে আছে, চলো 3000 করে হিসাব করো, 1,80,000 টাকা শুধু ডেলি কিডনি ডায়ালিসিসে দিতে হইতো। প্যাথোলজি সেন্টারওয়ালারা প্রতি রাত্রে বাড়ি একটা বানাইতো, সোনার গাড়িতে চলতো, সবাই ডাক্তাররা হেলিকপ্টারে আসতো আর যাইতো। তুমি জাগা জমিন বেচা বাঁচার লেগা সবকিছু বিলীন করলাম, কিন্তু বিনা পয়সায় সব 30 বার ডায়ালিসিস করে। প্রতিদিন বাজেট ব্যয় করতেছে, বাজেট। এটা এই শরীরটাকে চালানোর জন্য। দামি হব যদি আল্লাহর হুকুম মানি। হুকুম কোনো কঠিন দেন নাই। 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? সওয়াব দিবে কয় ওয়াক্তের? কমসে কম 50 ওয়াক্তের সওয়াব। এর চেয়ে বেশি কে দেয়? 1 ঘন্টা কাম করলে 10 ঘন্টার বেতন কে দেয়? আরো তো 10 ঘন্টা খাটায়া গারদাক্কা দিয়া বাইর করে দিতে পারলে বাঁচে, ঠিক না? না দিয়া বিদায় করতে পারলে বাঁচে। ডেলি কে দেয়? 1 ঘন্টা খাটায়া 10 ঘন্টারটা। 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্ত? আরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্ত। কঠিন তো করেন নাই। 24 ঘন্টায় তো 5 ওয়াক্ত নামাজই, বেশি তো না, বেশি তো ছিল না। 24 ঘন্টায় তো 32 রাকাত নামাজ, শুধু 32 রাকাত, বেশি তো দেন নাই। কিন্তু 24 ঘন্টা কতটুক বাজেট ব্যয় করে? যুবক, বিবেক দিয়া ভাবো, ভাবো, নাইলে জীবনটা চলে যাবে, বেদামি হয়ে কবরে চলে যাবে, কোনো দাম হবে না। আল্লাহ এটাই বলবে, তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিছিলাম, দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠিয়েছিলাম। আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাইছিলাম। ইচ্ছা করলে তুই 1 রাত্রে 80 বৎসরের কামাই কামায়া নিতে পারতি। যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি, 1 রাত্রে 80 বৎসরের কামান কামায়া তারপরও তোর হাতে থেকে যেত। 3 বৎসর 4 মাস তোর হাতে থেকে যেত। 80 বৎসরের কামাই কমপ্লিট হইতো, তারপরও এটা ব্যালেন্স থাকতো, বেশি থাকতো। তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো 3 বৎসর 4 মাস বেশি আছে, কি দিবেন দেন না। 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। খায়ের বাদেই দিলাম, খায়রুম মিন আলফি শাহর। খায়ের বাদ দিয়া শুধু আলফে শাহর বললাম। 80 বৎসর বাঁচার পরেও আল্লাহর সামনে বুক ফুলায়া বলতে পারত। কিতাবে পাওয়া যায়, যদি বুদ্ধি থাকতো এই উম্মতের, তো দাড়ি দেখায়ও জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু শেভ করবে কে? দাড়ি রাখলে শেভ কে করবে? দাড়ি যদি রাখেই তো শেভ কে করবে? ডেলি উঠা সকালবেলার প্রথম কাম শেভ কে করবে? অথচ এই উম্মতের জন্য তো বলছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন ফিল শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, আল্লাহ ওর সাদা দাড়ি দেখলে লজ্জা পায়, শাস্তি কেন? চুল কাটাও তো জান্নাতে যেতে পারতো, যদি নবীর আদর্শে চুল কাটতো। তাইলে তো প্রত্যেক চুলে সওয়াব হইতো। জিজ্ঞাসা করেন হবে কি হবে না? হবে না, হবে না।
হ্যাঁ, ওলামা কি বলে হবে? হ্যাঁ, চুল কয়টা? ও বল না, যুবক বলো না, চুল কয়টা? হ্যাঁ, আরে চুল কয়টা? আমি চুলের সংখ্যা বলতেছি, কয়টা চুল মাথায়? হ্যাঁ, তো চুল কেটে তো তুমি অগণিত সোয়াব পেতা। কিয়ামতের দিন তো দুজনের কাছে 2 হাত পাত্তা, একটা আল্লাহর কাছে, একটা নবীজির কাছে। যদি জিজ্ঞাসা করতো 2 হাত কেন, একটা ওনার কাছে পাচ্ছি, একটা আপনার কাছে পাচ্ছি, কেন? আপনি না হুকুম দিছেন, উনি তরিকা দিছে, 2 হুকুম মাইনা তরিকা মতো চুল কাটছি, 2 জনে দিবেন না, একজনে দিবে কেন? অযৌক্তিক হইলে জুতালন গালে মারেন। অযৌক্তিক? হ্যাঁ, চুল কেটেও তো জান্নাতে যেতে পারতো, মহিলা পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো, পর্দা তো করে না, পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো। হ্যাঁ, হায় হায় হায়। এই জন্য কথার শুরু এটা ছিল, শুরু এটা ছিল দামি বানানোর জন্য আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিচ্ছেন আমাদেরকে দামি বানানোর জন্য, আর দামি হইতে হবে এই জন্য আল্লাহ বাজেট ব্যয় করে। বাজেট এটা আল্লাহর বানানো। আল্লাহ দেখতে চান না যে এটা জাহান্নামে যাক। আল্লাহ চান আমি তোকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি, আমার কালাম উঠায়া তোকে দিয়া দিছি। কালাম কোরআন, কোরআন না আল্লাহর কালাম। আল্লাহ কথা বলে, আল্লাহ। এই জন্য এটা পড়লে সোয়াব, খুললে সোয়াব, ছুইলে সোয়াব, চুমা দিলে আরো সোয়াব। মনে হয় সোয়াব না, একজনও তো চুমা দেয় না। বলো যে আমি ডেলি কোরআন পড়ি না, খালি উঠায় চুমা দিই, বলুক একজন? চুমাও তো দেয় না। চুমা দিলেও তো সোয়াব, শুধু সোয়াব না, আছে প্রবাসী এখানে, প্রবাস থেকে ভিডিও কল কইরা সে ওই দিকের থেকে মোবাইলে টাচ কইরা চুমা দেয়, উনি এই দিকের থেকে মোবাইল টাচ কইরা চুমা দেয়, 2 জন খুশি হয় না? হয় না? মনে হয় বুঝাইতে পারি রে। হ্যাঁ, নাইলে তোমাগরটা বলবো, ভিডিও কল কইরা একজন আরেকজন রে করে, এইখান থেকে ওই চুমা দিয়া মজা লয়, ওইখান দিয়া ওই চুমা দিয়া মজা লয়, ঠিক না? 2 জনেই হাসে না? হাসে না? হ্যাঁ, কেন হাসে? খুশি হয়ে হাসে, ঠিক না? আল্লাহর কালাম চুমা দিলে কি আল্লাহ খুশি হবে না? একজনও তো চুমা দেয় না। কোরআন তো বদদুয়া দিতেছে, বদদুয়া। এই জন্যই তো কিশোরগঞ্জ 40 বছর আগের থেকে এখন 100 গুণ উন্নত। না উন্নত না? হ্যাঁ, 40 বছর আগের থেকে উন্নত না? কয় গুণ? 100 গুণ উন্নত। কিন্তু 100 গুণ সুখ বাড়ছে না 40 বছর আগের যে সুখ ছিল ওটা কমছে? কমবে না কেন? কোরআন বদদুয়া দিতেছে, বদদুয়া। বৎসরের পর বৎসর পড়া আছে, একজনও চুমা দিয়া দেখে না। কোরআন কানতেছে ঘরের ভিতরে, দোয়া করতেছি আল্লাহ আমার এই আধ্যাত্মিক শক্তি দেখ, আমি লাউড স্পিকারে শোনায় দিব কোরআনের কান্না। আপনি বলবেন কোরআন কাঁদে, তাহলে এই হুজুর বলো খেজুর গাছ কিভাবে কাঁদলো? খেজুর গাছ যদি কাঁদতে পারে নবীর পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে, তাহলে কোরআন কেন কাঁদবে না? সে তো আল্লাহর কালাম, আমাদের চুমা পায় না, হাতের ছোঁয়া পায় না, খুইলা দেখে না। আসেন, সামনে সুযোগ আসতেছে, সাবান পড়ায় যাওয়ার পথে। হ্যাঁ, 8-10 দিন তো হয়েই যাবে, সাবানের হয়ে গেছে।
চলে যাবে, রমজান আসতেছে, এক মাসে 70 মাসের কামান কামায় নেওয়া যাবে। দুনিয়ায় কোনো ব্যক্তি সিস্টেম রাখে নাই।